গতকাল থেকেই তো পুশিনের চেষ্টা চলছে রনি, গতকাল যারা পুশিনের চেষ্টা করেছিল তাদেরকে কি বিএসএফ ফিরিয়ে নিয়েছে এবং স্থানীয়দের পাশাপাশি বিজিবিও তো বেশ তৎপরতা দেখিয়েছে ঘটনায়। এখন কি অবস্থা দেখছেন? যে বৃষ্টি বিকাল পেরিয়ে সন্ধ্যা হওয়ার পথে দীর্ঘ ৩৬ ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে যারা পুশিন নিয়ে চেষ্টা করা হয়েছিল ১০ জন নারী, শিশু এবং পুরুষ, তারা কিন্তু সীমান্ত রেখায় ভারতের অবস্থান করছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই সীমান্তে। আমার পিছন দিকেই কিন্তু ১০ জন অপেক্ষা করছে। মূলত তারা বলছেন যে তারা বাংলাদেশে কিংবা ভারতে যে কোনো দেশে তাদের ফেরত দেওয়া হোক বা সমাধান করে, এমনটি তারা বলছে। আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম। বিজিবি বলছে যে তারা বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পঞ্চম যে বিভিন্ন সীমান্ত রয়েছে, বিভিন্ন সীমান্তে তারা নজরদারি বাড়িয়েছে, টহল জোরদার করেছে। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে কোম্পানি কমান্ডার বরাবর বিজিবি এবং বিএসএফ এর পরপর দুটি পতাকা বৈঠক হয়। সে সময় আমরা দেখেছি কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। আজকে দুপুর ১২টায় অধিনায়ক পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে বিজিবির পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে বিএসএফ পুশিন করেনি, এমন তারা বলছেন। তারা বিষয়টি অস্বীকার করছেন এবং তারা তাদের ভারতে ফিরিয়ে নিতে তারাও স্বীকৃতি জানাচ্ছেন। ফলে এখন পর্যন্ত কোনো সমাধান না হওয়া পর্যন্ত ১০ জন নারী, পুরুষ এবং শিশু কিন্তু এই সীমান্ত রেখায় অবস্থান করছে এবং তারা কিন্তু এক প্রকার ধরতে গেলে মানবতার জীবনযাপন করছে। গতকালকে আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির মধ্যে তারা রাতভর এখানে অবস্থান করেছে এবং আজকে প্রখর রোদ্রেও তারা এখানে ছিল। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ রনি।